আমাদেরকে ওলি প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ নবীদের আলোচনা করে এবং ওলিদের আলোচনা করে, হাদিস শরীফের মধ্যে এসেছে যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের আলোচনা করা, নবীদেরকে স্মরণ করা, তাদের গুণ কীর্তন গাওয়া হচ্ছে ইবাদত, আর ওলিদের গুণ কীর্তন গাওয়া গুনাহের কাফারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা এমন একটা দরবারে এসেছি যেই দরবারের শান শৌকত অনেক বেশি, কথা কোন ঠিক না বেটি? যেই দরবারের প্রশংসা আমি নিজে শুনেছি আমার পরিচিত ব্যক্তি থেকে, এই দরবারের ইতিহাস আমি শুনেছি, সেই জন্য আজকে আসার সুযোগ হয়েছে। আল্লাহ পাক যেন আমাকে কবুল আর মঞ্জুর করে, বলেন আমিন। ওলি আল্লাহর দরবারে কেন আসে? ব্যাটারি চার্জ করার জন্য আসে, কথা বলেন ঠিক না বে ঠিক? এই ব্যাটারিটা চার্জ করে নিয়ে 1 বছর চলা যায়, কথা কোন ঠিক কিনা? আবার পরের বছর আইসা ব্যাটারিটা চার্জ করে নিয়ে যায়। আল্লাহর ওলিদের দরবার স্বয়ং আমার গাউসে পাকের দরবার, কথা কোন ঠিক কিনা? আর আমার গাউসে পাকের দরবার স্বয়ং আমার নবীর দরবার, আমার নবীর দরবার স্বয়ং আমার আল্লাহর দরবার, কথা বলেন ঠিক না বে ঠিক? তো আল্লাহ পাক সেই পথে সেই মতে আমাদেরকে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। ওলি আল্লাহর প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? ওলি আল্লাহর প্রেমিক কি শুধু আমরা নাকি আরো মানুষ আছে? ওলি আল্লাহর প্রেমিক পৃথিবীতে অনেক আছে, কথা বলেন ঠিক না বে ঠিক? যারা ওলিদের জন্য প্রেমিক হয়া, যারা আল্লাহর বন্ধুদের জন্য জীবন বিলায়া দিছে, কথা বলেন ঠিক কিনা? বাদশাহ হারুন আর রশিদ, ওনার যুগে একজন পাগল ছিলেন, যে পাগলের নাম ছিল বাহলুল পাগলা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে বাহলুল পাগলা আশ্চর্যজনক কথাবার্তা বাদশার সামনে বলতেন। আল্লাহর ওলিরা দুনিয়াতেও কামিয়াবি, পরকালেও কামিয়াবি। এই জন্য বাদশাহ হারুন আর রশিদের যুগে যে পাগল ছিলেন, যার নাম ছিল বাহলুল পাগলা, এই পাগলার দরজা অনেক উপরে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাগলার একটা ঘটনা হলো, একদিন বাদশাহ হারুন আর রশিদ ওনার স্ত্রীকে নিয়ে সমুদ্রের নদীর পার দিয়া, নদীর কিনারা দিয়া হাঁটতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ যখন ওই নদীর কিনারা দিয়া, বাদশাহ হারুন আর রশিদ যখন স্ত্রীরে নিয়ে হাঁটতেছে নদীর কিনারা দিয়া, বালির চর দিয়া, বাদশাহ হারুন আর রশিদ উনি ওনার পরিবার, ওনার স্ত্রী জুবাইদাকে নিয়ে নদীর কিনারা দিয়া হাঁটে। ইন দি মিন টাইমে বাদশাহ হারুন আর রশিদ পাগলা বাহলুল রাহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাহলুল পাগলা নদীর কিনারে বৈশা বালি দিয়ে একটা বাড়ি বানাইতেছে, নদীর কিনারায় বৈশা বালি দিয়া দিয়া উঁচা উঁচা করতেছে এবং ওই উঁচা উঁচা করে করে স্তম্ভের মতো বানাইতেছে। ইন দি মিন টাইমে বাদশাহ হারুন আর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি ওই বাহলুল পাগলারে ডাক দিয়া বলে, ও বাহলুল পাগলা, ও পাগল, আপনি এখানে কি করেন? বালির চরের মধ্যে নদীর কিনারায় বসে বসে আপনি কি করেন? বাহলুল পাগলা ডাক দিয়া বলে, বাদশাহ হারুন, আমি কি করি তুমি জানো না? আমি এই নদীর কিনারায় বৈশা বৈশা আমি বাহলুল পাগলা জান্নাতের ঘর বানাইতেছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বালি দিয়াও জান্নাতের ঘর বানানো যায়। বাদশাহ হারুন আর রশিদ অবাক হয়ে গেছে, ডাক দিয়া বলেন, ও বাহলুল পাগলা, আপনি যে বালি দিয়া দিয়া এখানে নদীর কিনারায় ঘর বানাইতেছেন, বলতেছেন জান্নাতের ঘর বানান, এটা আবার কি? বাহলুল পাগলা ডাক দিয়া বলে, বাদশাহ হারুন, ও বাদশাহ হারুন, আমি সত্যই বলতেছি, তুমি কি জান্নাতের ঘর কিনতে চাও কিনা? বাদশাহ হারুন আর রশিদ অবাক হয়ে বলে, আবার এই ঘর আপনি বিক্রি করেন নাকি? বাহলুল পাগলা ডাক দিয়া বলে, হারুন, আমি এই ঘর আবার বিক্রি করব। বাদশাহ হারুন এবার মজার ছলে বাহলুল পাগলাকে ডাক দিয়া বলে, ও পাগলা, পাগলা, আপনি যে ঘর বিক্রি করবে, এই জান্নাতের ঘর বালি দিয়া বানাইতেছেন, আপনি আমাকে বলেন
এই ঘর আপনি কত করে বিক্রি করবেন? এবার বাহলুল পাগলা ডাক দিয়া বলে, ও বাদশা হারুন, আমি এই ঘর 1 টাকায় 1 দিরহামে বিক্রি করব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা হারুন ডাক দিয়া বলেন, ও বাহলুল, আমি বাদশা ঘর কিনব না। মজার শরীফ বাদশা হারুন আর রশিদের স্ত্রী পাশে ছিলেন। 1 দিরহাম দিয়া বাহলুল পাগলার থেকে একটা ঘর কিনলেন। উনি 1 দিরহাম দিয়া বললেন, ও বাহলুল পাগলা, এই নাও আমি 1 দিরহাম তোমাকে দিলাম, আমাকে একটা ঘর দাও। এবার 1 দিরহাম রাইখা বাহলুল পাগলা বাদশা হারুন আর রশিদের স্ত্রীরে ডাক দিয়া বললেন, নেন, এই আপনি 1 দিরহাম দিয়ে একটা জান্নাতের ঘর কিনা নিলেন, একটা রুম কিনা নিলেন, একটা প্রাসাদ কিনা নিলেন। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি রাত প্রাসাদে যাইয়া রাত্রি বেলা যখন আরামের বিছানার মধ্যে ঘুমায়া গেছে, বাদশা হারুন আর রশিদ আরামের বিছানার মধ্যে ঘুমাইয়া এবার ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন। বাদশা হারুন আর রশিদ ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন, উনি জান্নাতের বারান্দা দিয়া হাঁটতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা মহলের দিকে তাকাইলেন। তাকায়া দেখতেছেন এই মহলের দরজার ভিতরে একটা দরজার মধ্যে একটা নাম দেখা যায়। সেই নামটা হলো জুবাইদা। উনার স্ত্রীর নামে একটা কক্ষ দেখা যায়। উনি এই সেই রুমের কাছে গেলেন। যাওয়ার পরে ফেরেশতারা ওনাকে ঢুকতে দেয় না, ঢুকতে চাইলেন। এবার উনি ডাক দিয়া বললেন, এই নামটা তো আমার স্ত্রীর, এই ঘরটা তো আমার স্ত্রীর, আমি কেন ঢুকতে পারবো না? এবার ফেরেশতারা ডাক দিয়া বললেন, এটা যার ঘর সেই ঢুকার অনুমতি আছে, অন্য কারো অনুমতি নাই। এবার বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে উনি অবাক হয়ে গেছে। অবাক হইয়া উনি চিন্তা করতে লাগলেন, এটা আমি কি দেখলাম? পরের দিন সকাল বেলা ওনার স্ত্রীর কাছে যাইয়া ডাক দিয়া বলেন, বিবি রে, আমি রাত্রে বেলা স্বপ্ন দেখলাম তোমার একটা রুম জান্নাতের মধ্যে তোমার নামে বরাদ্দ করা। আমি রুমের ভিতরে ঢুকতে গেলাম, কিন্তু আমার রুমের ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই। এবার ওই বিবিরে ডাক দেয়া বলে, বিবিরে তুমি কি এমন কাজ করছো? আমি জান্নাতের মধ্যে তুমি বিবির নামে ঘর দেখতে পাইলাম। এবার বাদশা হারুন আর রশিদের স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী গো, আমি কি বলবো, আমি তো এমন কোনো কিছুই করি নাই। এবার চিন্তা করতে করতে হঠাৎ করে স্ত্রী এবার চিন্তা করে দেখলেন, ওই যে বাদশা হারুন আর রশিদের সাথে ওই নদীর কিনারায় বাহলুল পাগলা থেকে 1 দিরহাম দিয়া জান্নাতের মধ্যে থেকে একটা ঘর নির্মাণ করলেন, ঘর কিনলেন। বাহলুল পাগলা 1 দিরহাম দিয়ে একটা ঘর বিক্রি করলেন। এবার ওই কথা মনে হওয়ার পরে বাদশা হারুন আর রশিদের স্ত্রী বাদশা হারুন আর রশিদ রে ডাক দিয়া বলেন, ও স্বামী আমার, আমি মনে হয় ওই যে গতকালকে দিনের বেলা বিকাল বেলা নদীর কিনারা থেকে বাহলুল পাগলার থেকে একটা ঘর কিনলাম। এই ঘরটা কি সত্যি কি আমি ঘর পাইলাম নাকি সত্যি কি আমার কাছে ঘর বিক্রি করা হইল নাকি? এবার চিন্তা করতে করতে বাদশা হারুন আর রশিদ বুঝতে পারলেন, হাই রে, এই কাজ তো অন্য কারো কাজ না, এই কাজ স্বয়ং ওই বাহলুল পাগলার কারামতি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুর্শিদার তো কেহ নাই, মরণ কালে তুমাই যেন পাই। মুর্শিদার তো কেহ নাই, নিদান কালে তুমাই যেন পাই। এই দুনিয়ার হাজত খানায়, এই দুনিয়ার হাজত খানায় মন থাকতে না চাই, মন বলে যায়
নিদান কালে তুহুমাই যেন পাই। জুড়ে বলেন মুর্শিদার তো কেহ নাই, নিদান কালে তুহুমাই যেন পাই। জুড়ে বলেন মুর্শিদার তো কেহ নাই, নিদান কালে তুহুমাই। আমি চরণ ভিখারি, আরে চরণ দুলি সুরমাই দেখি শুধু তোমারি। আমি চরণ ভিখারি, চরণ দুলি সুরমাই দেখি শুধু তোমারি। আরে উচ্চরণে চেয়েছে মনের জ্বালা সব নিবাই। মরণ কালে তুহুমাই যেন পাই। মুর্শিদার তো কেহ নাই, নিদান কালে তুহুমাই যেন পাই। আরে নিদান কালে তুহুমাই যেন পাই। আল্লাহু আকবার বলেন। আমায় ফেলে দিও না, আমায় ফেলে দিও না, উচ্চরণে স্থান না পেলে নাই কো ঠিকানা। আমায় ফেলে দিও না, উত্তরণে স্থান না পেলে নাই কো ঠিকানা। আরে অসহায়ের এই দুনিয়ায়, অসহায়ের এই দুনিয়ায় কোথাও যে স্থানার নাই। নিদান কালে তুহুমাই যেন পাই। মুর্শিদার তো কেহ নাই, নিদান কালে তুহুমাই। আমি বলতে পারি না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি বলতে পারি না মুর্শিদের বিরহ জ্বালা সইতে পারি না। আমি বলতে পারি না, আরে মুর্শিদের বিরহ জ্বালা সইতে পারি না। মুর্শিদ আমায় না দেখিলে, মুর্শিদ আমায় না দেখিলে দেখার মানুষ আর তো নাই। মরণ কালে তুহুমায় যেন পাই। মুর্শিদার তো কেহ নাই, নিদান কালে তুহুমায় যেন পাই। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর মহব্বতে বলেন ইয়া ওলি আল্লাহ। বাদশা হারুনের রশিদ ডাক দিয়া বলে, ও বিবি, ও বিবি গো। আল্লাহু আকবার বলেন। আমার মনে হয়
এই কাজ অন্য কারো কাজ না, এই কাজ মনে হয় বাহলুল পাগলার কাজ। চলো 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 দৌড়াইয়া বাহলুল পাগলার কাছে গেছে, যাইয়া দেখে পরের দিনও বাহলুল পাগলা নদীর কিনারার মধ্যে বালি দিয়া দিয়া ঘর বানাই। আল্লাহু আকবার বলেন। এবার বাহলুল পাগলারে ডাক দিয়া বলে, ও বাহলুল পাগলা কি করেন কি করেন? বাহলুল পাগলা ডাক দিয়া বলে, ও বাদশা হারুন, আমি এখানে জান্নাতের ঘর বানাইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা হারুন ডাক দিয়া বলে, ও বাহলুল পাগলা, আপনি আমার কাছে একটা ঘর কি বিক্রি করবেন? এবার ডাক দিয়া বলেন, ঘর যেহেতু বানাইতেছি বিক্রি তো করতেই চাই। বাদশা হারুন ডাক দিয়া বলেন, ও বাহলুল পাগলা, এই ঘরের দাম কত? বাদশা হারুন রে বাহলুল পাগলা ডাক দিয়া বলেন, ও বাদশা, এই ঘরের দাম হইল রে অর্ধ ইরাকের রাজত্ব যদি আমার হাতে দিতে পারো, তাইলে আমি তোমার কাছে একটা ঘর বিক্রি করব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বাদশা হারুন ডাক দিয়া বলেন, ও বাহলুল পাগলা, আজ গতকালকে তুমি গড় বিক্রি করছো 1 দিরহাম দিয়া, আজকে কেন এটার দাম এত বাইরা গেল? বাহলুল পাগলা ডাক দিয়া বলে, বাদশা হারুন, এই ঘরের দাম আজকে কেন বাড়ছে তুমি জানো না নাকি? তুমি তো গতকালকে যে ঘর আমার কাছ থেকে কিনা হইছে, এই ঘর তো না দেখা কিনা হইছে, আজকে যে ঘর কিনতে আসছো সেই ঘর তো তুমি নিজে দেখাই কিনতে আসছো। দেখা কিনতে আসার কারণে ঘরের দাম বাইরা গেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুর্শিদের দরবার, ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেথায় বয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যের। কথা বলেন ঠিক না মিঠে? এজন্য আউলিয়া ইকরামের মহব্বত দরকার আছে না নাই? আর জোরে বলেন দরকার আছে না নাই? আমরা আউলিয়া ইকরামের মহব্বত অন্তরে রাখতে চাই, রাসূল পাকের মহব্বত অন্তরে রাখতে চাই, আল্লাহ পাকের ইবাদত করতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ইবাদত, রাসূল পাকের মহব্বত, আউলিয়া ইকরামের মহব্বত আমাদের অন্তরে রাখার তৌফিক দান করুন। বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন নবীর সালাম জানাইয়া